নমস্কার, আমি রুমকি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি পালং শাকের পরোটা। রেসিপিটা থাকছে আপনাদের জন্য। আমি নিয়ে নিচ্ছি 1 আঁটি পালং শাক। পালং শাক ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার পালং শাক ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে শুধুমাত্র পাতাগুলোই ব্যবহার করব, আর যে শক্ত ডাঁটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব। পালং শাক কাটা হয়ে গেলে একটা পাত্রে আমি শাক তুলে রাখছি। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর তাতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কারণ সাধারণভাবে আমরা পরোটা ময়দাতেই খেতে ভালোবাসি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। বেসন দেওয়ার ফলে একটু খাস্তা ভাব আসবে। এর সাথে অ্যাড করছি 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ গোটা জিরে এবং 1 চামচ আজওয়ান। আজওয়ান হাতে ক্রাশ করে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল এবং ধনেপাতা। এবার দেব পালং শাক। পালং শাক অল্প অল্প করে দেব এবং সব কিছুর সাথে ভালো করে পাতাগুলো মিশিয়ে নেব। এই 2 থেকে 3 বারে আমি পালং শাক এখানে ব্যবহার করব এবং সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। জল কিন্তু খুব সামান্য পরিমাণে ব্যবহার করব এবং একটা টাইট ডো আমি তৈরি করব। যেহেতু শাক থেকে জল ছাড়বে, সেই কারণে একটা টাইট ডো তৈরি করতে হবে। ডো রেডি হয়ে গেছে। এবার আমি কভার করে দিচ্ছি এবং মিনিট 20 রেখে দিচ্ছি। মিনিট 20 পর ডো থেকে আমি বড় বড় লেচি কেটে নিচ্ছি। এবার আটা দিয়ে লেচিগুলো বেলে নেব। সাধারণভাবে আমাদের কাছে পরোটা মানেই হলো তার শেপ হবে ত্রিকোণ। আমি এখানে 2-3 রকমের পরোটা বেলে দেখাচ্ছি। যে শেপটা আপনাদের পছন্দ হবে আপনারা সেই শেপেই পরোটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটা চৌকো শেপের পরোটা বানাচ্ছি। বেলার সময় কিন্তু সেই শেপটা মাথায় রেখে আমরা বেলবো, তাহলে শেপটা ঠিকঠাক হবে। প্রথমে গোল করে বেলে নিচ্ছি, তারপরে চারদিক থেকে আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবে আমি একটা চৌকো শেপ দিচ্ছি পরোটার। এবার বানাবো একটা গোলাকার পরোটা। এর জন্য প্রথমে একটা লেচি গোল করে বেলে নিলাম। তারপর ছোট ছোট করে ফোল্ড দিয়ে নেব এবং আর একবার লেচিটা বেলে নেব, ঠিক এইভাবে। এবার বানাচ্ছি
আমাদের প্রচলিত পরোটার শেপ। এর জন্য প্রথমেই লেচিটা গোল করে বেলে নিচ্ছি এবং ত্রিকোণ শেপ দিচ্ছি। কিভাবে ফোল্ড করে দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে বিভিন্ন শেপে আমি পরোটাগুলো প্রথমে বেলে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিচ্ছি এবং তাতে একটা একটা পরোটা দিয়ে আমি প্রথমে সেঁকে নেব এবং তারপরে অল্প তেল ছড়িয়ে অয়েল ব্রাশ করে নেব। এভাবেই সমস্ত পরোটাগুলো আমি তৈরি করব। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি ফ্লিপ করে দিচ্ছি এবং অপর সাইডটাও একই রকমভাবে অয়েল ব্রাশ করছি এবং ভেজে নিচ্ছি। শীতকালে আমাদের আর একটা পছন্দের খাবার হলো নতুন আলুর দম। তো এই পরোটার সঙ্গে আমি আজকে বানিয়ে নিয়েছি নতুন আলুর দম এবং সেই সঙ্গে থাকছে অবশ্যই আচার, যা পরোটার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।